হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 10 থেকে আমরা যে সিরিজটা শুরু করব সেটাকে আমরা কন্টিনিউ করব। সেটা হচ্ছে সদৃশ্যতা বা সিমিলারিটি। আমরা অলরেডি 12 নম্বর ভিডিও করেছি। আজকে ভিডিও নাম্বার 13 হবে, পেজ 253 থেকে কোষে দেখে 18.3 অধ্যায় 18। আমরা আজকে এখান থেকে 6 নাম্বারটা করব। কি বলেছে দেখো, 6এরটা বলেছে যে PQRS একটি ট্রাপিজিয়াম। তাহলে সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে একটা ট্রাপিজিয়াম আঁকবো যেখানে PQRS থাকবে। তাহলে ট্রাপিজিয়ামটা আমরা যদি স্কেলের সাহায্যে আঁকি ছবিটা ভালো হবে। চলো তাহলে প্রথমে আমরা ওকে, এটা হচ্ছে আমার একটা ট্রাপিজিয়াম। নামকরণ করি যদি, তাহলে এটা হচ্ছে PQRS। ওকে, তারপরে কি বলেছে যে অঙ্কন করেছি যার PQ সমান্তরাল হচ্ছে এসআর। PQ দেখতে পাচ্ছ, PQ এর সমান্তরাল করে আমি কি করেছি, এসআর নিয়েছি। আবার PR আর QS হচ্ছে কর্ণ। বলছে P থেকে R, তার মানে P থেকে R কে যুক্ত করব আর Q থেকে S কে যুক্ত করব। এটা একটা কর্ণ আর তার সাথে QS একটা কর্ণ। ওকে, এরপর কি বলেছে দেখো, বলেছে যে কর্ণ দুটি ও বিন্দুতে পরস্পরকে, এটা আমরা নামকরণ করে দিই, ও বিন্দুতে পরস্পরকে ছেদ করেছে। ওকে, এটা আমরা প্রদত্ত বিষয়ে লিখব। প্রমাণ করি যে OP is to OR। দেখো, OP is to OR মানে এটার কথা বলেছে আর এটার কথা বলেছে, ইকুয়াল টু OQ is to OS। ও থেকে কিউ এটা is to OS, এই দুটো কি সমান হবে। ওকে, আচ্ছা, যদি তারপর আবার বলেছে যদি এস আর ইকুয়াল টু 2PQ হয়, এস আর ইকুয়াল টু 2 অফ PQ হয়, তাহলে প্রমাণ করি যে ও বিন্দু কর্ণ দুটির প্রত্যেকটিকে সমত্রিখণ্ডক বিন্দুর একটি বিন্দু হবে। কি বলেছে, যদি ও বিন্দু কর্ণ দুটির ও বিন্দুর কথা বলেছে, প্রত্যেকটি সমত্রিখণ্ডক মানে 3 ভাগে ভাগ করবে। সমত্রিখণ্ডক অর্থাৎ 3 ভাগে ভাগ করাকে বলা হয়। বিন্দুটির একটি বিন্দু হবে। তাহলে প্রথমে আমরা লিখব যে প্রদত্ত। ওকে, প্রদত্ত দেখে দেখে লিখব যে PQ, এই কথাগুলো লিখব যে PQRS একটি ট্রাপিজিয়াম ওকে, অঙ্কন করেছি ট্রাপিজিয়াম অঙ্কন করেছি যার বলেছে PQ সমান্তরাল এসআর। ওকে, আর কি বলেছে তার সাথে যে PR ও QS কর্ণ। ওকে, কর্ণ দুটি ও বিন্দুতে পরস্পরকে
কি করেছে, ছেদ করেছে, ছেদ করেছে। ওকে, এরপরে আমরা লিখব যে প্রমাণ করতে হবে যে আচ্ছা, প্রমাণ কি করতে হবে সেটা এখানে বলে দিয়েছে যে ওপি, ওকে, ওপি ইজ টু ওআর, ওপি ইজ টু ওআর সমান সমান ওপি ইজ টু ওআর আর ও কিউ ইজ টু ওএস। তাহলে ও কিউ ইজ টু ও এস। ওকে, আর একটা প্রমাণ কি বলেছে যে যদি এস আর 2p হয় তাহলে প্রমাণ করি যে পরবর্তীতে যে আবার আমরা আবার কন্ডিশন দিয়ে লিখব যদি, যদি বলেছে যে এস আর, ওকে, যদি বলেছে যে এস আর 2pq, 2pq হয়, ওকে, তবে তাহলে প্রমাণ করি যে আবার, তাহলে প্রমাণ করি যে, এটাকে আবার আন্ডারলাইন করে দিই, যে ও বিন্দু, দেখে দেখে লিখব, ও বিন্দু কর্ণ, কর্ণ দুটির, ওকে, প্রত্যেকটির, প্রত্যেকটির সমত্রিখণ্ডক, সমত্রিখণ্ডক বিন্দুর, ওকে, একটি বিন্দু হবে। এরপরে আমরা লিখব প্রমাণ, অঙ্কনের প্রয়োজন নেই এখানে, আমরা ডাইরেক্টলি লিখব প্রমাণ। ওকে, দেখো প্রমাণে আমরা সর্বপ্রথমে কি করব, যে ও এস আর, প্রথমে এই অংশটা নিয়েছি, ও এস আর মানে এই ত্রিভুজটা প্রথমে, তাহলে ত্রিভুজ অফ ও এস আর, ওকে, ও ত্রিভুজ ও এস আর, আর হচ্ছে ও কিউপি, ও কিউপি মানে এই ত্রিভুজটা, ও কিউ পি, ওকে, ও এস আর ও ও কিউপি এর মধ্যে, এর মধ্যে আমরা কি পাচ্ছি, যে কোণ ও কিউপি সমান সমান, দেখো ও কিউপি, ও কিউ পি মানে এই কোণটা, আরেকবার বলছি ও কিউ পি, এই কোণটা সমান সমান ও এস আর, কোনটা বলেছে দেখো, ও এস আর, এগুলো কি কোণে, এগুলো হচ্ছে একান্তর কোণ বলা হয়, ওকে, যে এরা পরস্পর একান্তর কোণ। তাহলে আমরা লিখব একান্তর কোণ, ওকে। এরপরে আমরা সূত্রাং লিখব যে কোণ পি ও কিউ সমান সমান, দেখো পি ও কিউ মানে বিপ্রতীপ কোণ দেখাবো, পি ও কিউ, আর নিচের কোণটা কি এস ও আর, কোণ অফ, ওকে, পি ও কিউ, আর একটু দেখে নিই আমরা যে পি ও কিউ, পি ও কিউ, তাহলে আরেকটা কি হবে, এস ও আর, কোণ অফ এস ও আর, ওকে, এটা কি কোণ, বিপ্রতীপ কোণ, বিপ্রতীপ, বিপ্রতীপ কোণ, ওকে। তাহলে আমরা সুতরাং বলতে পারি যে ত্রিভুজ আমার কি ছিল ও এস আর, ও
এস আর। ওকে, সদৃশ, এটা আমার সদৃশ সাইন কার সাথে, সেটা হচ্ছে ও কিউ পি, ও কিউ পি। ওকে, ও কিউ পির সাথে কি আমার সদৃশ কোণ, পাশে লিখব সদৃশ কোণী। ওকে, আবার এবার ত্রিভুজ হচ্ছে ও এস আর, ও এস আর ত্রিভুজ সাইন দিই। ও দেখো, ও এস আর, ও এস আর এই ত্রিভুজটার সাথে এবার ও কিউপি, ও কিউপি। আচ্ছা, যেই ত্রিভুজটা ছিল মানে ও কিউপি, ত্রিভুজ অফ ও কিউপি, তাহলে এটা কি সদৃশ, সদৃশ ত্রিভুজ। যদি সদৃশ হয়ে থাকে তাহলে আমরা থ্যালাস থেকে কি জানি, যে সুতরাং ওপি বাই ও আর হবে। দেখো ওপি, ওপি এটা বাই কি হবে, ও আর। সেমভাবে ও কিউ বাই কি হবে, ও এস, ও কিউ বাই ও এস। ওকে, আচ্ছা, এরপর আমরা কি লিখতে পারি, যে দেখো পি কিউ, মানে এটাও দেখাতে পারি যে পি কিউ বাই কি হবে আমার এস আর, পি কিউ বাই হচ্ছে আমার কি এস আর। ওকে, কিন্তু এখানে সুতরাং এই পি কিউ বাই এস আর এর ভ্যালু সবসময় কত হবে, 1/2, এটা মনে রাখবে। ওকে, যে এটা 2 হবে, এটা 1 হবে, পি কিউ বাই এস আর এর অনুপাত 1:2। তো আমরা এভাবে লিখতে পারি পি কিউ আর এস আর, বা এখানে আমি লিখে দিচ্ছি যে পি কিউ ইজ টু এস আর, এটা অলওয়েজ 1:2 হবে। ওকে, এটা থিওরাম থেকে। তাইলে এখান থেকে আমি এস আর কত পাচ্ছি, সুতরাং এস আর 1 গুণ করলাম, তাহলে 2 অফ কি আসলো আমার পি কিউ। ওকে, তাহলে দেখো এটা একটা কন্ডিশন পেয়ে গেলাম যে এস আর ইকুয়াল টু কি 2 পি কিউ, এটা একটা আমরা একটা নিয়ে আসলাম। ওকে, তাহলে দেখো এরপর আমরা সুতরাং লিখে করতে পারি যে ওপি, দেখো এটা ওপি বাই ও আর, এই টোটালটা কি পি কিউ বাই এস আর কত বসেছে 1/2, তাহলে কিন্তু এটাও 1/2ই হচ্ছে, তাই তো? কেন, কেন কি পি কিউ বাই এস আর কত 1/2, তাহলে এই পি কিউ বাই এস আর এর পাশে আমি ইকুয়াল টু 1/2, তার মানে এটা সমান সমান 1/2। আবার এবং এটা যে ও কিউ বাই ও এস এটাও কত হবে 1/2, তাই তো? এটাও 1/2। তাহলে এখান থেকে দেখো আমি যদি লবকে হর করি আর হরকে লব করি, তাহলে ও আর উপরে চলে যাচ্ছে আর ওপি আমার নিচে, তাহলে এখানে 2 উপরে নিচে 1, আর এটার ক্ষেত্রেও সেম, যে ও এস উপরে আর ও কিউ আমার নিচে, তাহলে এখানেও 2 বাই কত হচ্ছে 1। এবার উভয় পাশে আমি 1 যদি যোগ করি, যে ও আর বাই ওপি প্লাস 1 ইকুয়াল টু 2/1 ছিল প্লাস 1 করলাম, এর এখানে ও এস বাই ও কিউ ছিল প্লাস 1 নিলাম, 2/1 ছিল প্লাস, মানে উভয় পাশে কী করলাম প্লাস 1 করে যোগ করলাম। যোগ করার ফলে কি হলো, যে নিচে ওপি থাকলো আমার, আর এখানে ও আর প্লাস কী হলো ওপি ইকুয়াল টু 2 আর একে যোগ করলে 3, 3-এর 1। এখানে কি থাকছে ও এস প্লাস ও কিউ, নিচে ও কিউ লসাগু, এখানেও 3-এর কত 1, 2 আর একে যোগ করলে 3। এরপর দেখো এটাকে আমরা যে ও আর আর ওপির জায়গায় ওপি, দেখো ওপি আর ও আর টোটালটাকে আমি কি বলতে পারি পি আর, তাহলে এখানে আমরা লিখতে পারি যে পি আর, নিচে হচ্ছে আমার ওপি যেটা 3/1, আর ও এস আর ও কিউকে কি লিখতে পারি, দেখো ও এস আর ও কিউকে টোটালটাকে আমি কি বলতে পারি এস কিউ বা কিউ এস, তাহলে এটার ক্ষেত্রে আমরা বলতে পারি যে এস কিউ বাই ও কিউ, এটা 3-এর 1।
ওকে, আবার আমরা এটাকে লবকে হর করব যে ও পি বাই কী হবে আমার পি আর, তাহলে 1/3। সুতরাং এখানেও ও কিউ বাই ও এসটা নিচে, এটা হচ্ছে 1/3। ওকে, 1/3। তাহলে দেখো প্রত্যেকটা অনুপাত কত 1/3 করে আসলো। তাহলে আমরা বলতে পারি যে সুতরাং ও বিন্দুতে কর্ণ দুটির প্রত্যেকটির সম ত্রিখণ্ডক সমত্রিখণ্ডক বিন্দুর একটি হবে। ওকে, প্রমাণিত। বুঝতে পেরেছ নিশ্চয়ই? ওকে, চলো নেক্সট। এবার দেখো 7 নম্বরটা কি বলেছে, পি কিউ আর এস একটি সামান্তরিক। তাহলে সর্বপ্রথম পি কিউ আর এস দিয়ে একটা আমরা সামান্তরিক যদি এঁকে নিই। ওকে, তাহলে সর্বপ্রথম আমরা একটা সামান্তরিক আঁকবো। তাই নামটা যদি আমরা দিই, এখানে পি দিলাম। ওকে, আচ্ছা কি বলেছে তার সাথে পড়ে নিই যে পি কিউ আর এস একটি সামান্তরিক এস বিন্দুগামী একটি সরলরেখা। তাহলে এস বিন্দুগামী, তাহলে পি, এটা যদি পি হয় তাহলে এটা কিউ হবে, পি কিউ, এটা আর হবে, এটা হচ্ছে এস। ওকে, বলছে এস বিন্দুগামী একটি সরলরেখা পি কিউ। ওকে, পি কিউ এবং বর্ধিত আর কিউকে যথাক্রমে এক্স ও ওয়াই বিন্দুতে ছেদ করে। তাহলে এস বিন্দুগামী একটা সরল রেখা আমরা যদি টেনে নিই, এস বিন্দুগামী একটি সরলরেখা পি কিউকে বলেছে পি কিউকে এক্স ও আর কিউকে কী করতে বলেছে বর্ধিত। তাহলে এই আর কিউটাকে আমরা একটু যদি বাড়িয়ে দিই, ঠিক অনেকটা এরকমভাবে। ওকে, এরা পরস্পর কোথায় ছেদ করবে ওয়াইতে। এখানে বলেছে যে ওকে যে যথাক্রমে এক্স ও ওয়াই বিন্দুতে ছেদ করলে, তাহলে এখানে যে ছেদ করলো এটার নাম যদি আমরা দিই এক্স, আর দুজনে পরস্পর কোথায় ছেদ করলো ওয়াই। তাহলে বলেছে যে প্রমাণ করি যে পিএস ইস টু পিএক্স। দেখো পি এক্স ইস টু পিএস, মানে এটা এর অনুপাত সমান সমান কিউ
কি হবে ওয়াই, এটা আবার ইস টু কিউ এক্স, কিউ ওয়াই ইস টু কিউ এক্স, মানে যেমন এটা ছিল পি এক্স, পি এক্স ইস টু পি এস, তাহলে কিউ ওয়াই ইস টু কি হচ্ছে কিউ এক্স, এই দুটো সমান হবে। ওকে, আর তার সাথে আর ওয়াই ইস টু আর এস হবে, আর ওয়াই, এই যে দেখো আর ওয়াই ইস টু আর কী হবে এস, মানে এই সরলরেখাটা অনুপাত এই সরলরেখা। তাহলে আমরা প্রথমে লিখব যে প্রদত্ত, সর্বপ্রথম নাম্বারিং করবো, এটা কত নাম্বার 7 নাম্বার। তাহলে আমরা লিখব যে প্রদত্ত যে পি কিউ আর এস, এটা দেখে দেখে লিখব যে পি কিউ আর এস একটি সামুদ্রিক। ওকে, এস বিন্দুগামী, এস বিন্দুগামী একটি সরলরেখা, একটি সরলরেখা, এস বিন্দুগামী একটি সরলরেখা পি কিউ, পি কিউ এবং পি কিউ এবং বর্ধিত, পি কিউ এবং বর্ধিত আর কিউ কে যথাক্রমে এক্স ও ওয়াই বিন্দুতে ছেদ করেছে। এরপরে আমরা লিখব যে প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে পিএস ইস টু কি বলেছে, পিএস ইস টু পিএক্স ইকুয়াল কিউ ওয়াই ইস টু কিউ এক্স। ওকে, আবার আর ওয়াই ইস টু আর এস। ক্লিয়ার? এরপর আমরা লিখব, অঙ্কন লেখার প্রয়োজন নেই এটাতে, আমরা ডাইরেক্ট লিখব প্রমাণ। প্রমাণে আমরা কি করব, প্রথমে আমরা যে এস পি এক্স, দেখো এস পি এক্স মানে এই ত্রিভুজটা নেব, যে প্রথমে আমরা লিখব যে এস পি এক্স ত্রিভুজ এস পি এক্স ও ত্রিভুজ ওয়াই কিউ এক্স, ওয়াই কিউ এক্স মানে এই ত্রিভুজটা, ওয়াই কিউ এক্স ত্রিভুজে, এখান থেকে আমরা কি পাচ্ছি, ওকে, এই ত্রিভুজে 1 নম্বর কন্ডিশন দিয়ে যদি লিখি যে কোণ এস পি এক্স সমান সমান, দেখো যে এস পি এক্স মানে এই কোণটা, ওকে, এস পি এক্স কোণটা, আর কোণ অফ এক্স কিউ ওয়াই, তাহলে কোণ অফ এক্স কিউ না এক্স কিউ ওয়াই মানে এই দুটো কি কোণ, একান্তর কোণ, তাই তো? দেখো তাহলে এটা কি আমার হচ্ছে একান্তর কোণ, এটার একান্তর কোণ সবসময় কি হয় সমান। ওকে, আচ্ছা 2 নম্বর কন্ডিশন দিয়ে যদি দিই আমরা, 2 নম্বর কন্ডিশন কি হচ্ছে যে এস এক্স পি সমান সমান, দেখো যে এস এক্স পি মানে এবার এই কোণটা, তার সাথে আমরা যে ওয়াই এক্স কিউ, এটা কি কোণ, বিপ্রতীপ কোণ, কোণ অফ ওয়াই এক্স কিউ বিপ্রতীপ, ওকে, কোণ। ক্লিয়ার? তাহলে আমরা সুতরাং লিখব
যে ত্রিভুজ এসপিএক্স সদৃশ সাইন দেব, সেটা কি, সেটা হচ্ছে ওয়াই কিউ এক্স, ত্রিভুজ ওয়াই কিউ এক্স। ওকে, ওয়াই কিউ এক্স, এটা কোন শর্ত অনুসারে, অ্যাঙ্গেল ওকে নিয়ম অনুযায়ী, কারণ দুটো অ্যাঙ্গেল সমান দেখিয়েছি, তাহলে এই শর্তানুসারে। তাহলে সুতরাং আমরা লিখতে পারি যে থ্যালাসের উপপাদ্য থেকে যে পিএস বাই পিএক্স। ওকে, দেখো পিএস, এই যে পি থেকে এস মানে এটা বাই হচ্ছে আমার পি এক্স, তাহলে সেম আমরা সমান সমান নেব যে আর ওয়াই, দেখো আর থেকে না পিএস ইকুয়াল টু পিএক্স, তার মানে কিউ ওয়াই, এটা কিউ ওয়াই আর হচ্ছে আমার কি বাই কিউ এক্স। একই রকমভাবে বড় বাহুটা আগে নেব কিউ ওয়াই, আর কিউ এক্স ছোটো বাহুটা আমার নিচে হবে। ওকে, এটাকে আমরা 1 নাম্বার দিই। তাহলে আবার ত্রিভুজ, এখানে যদি আবার কন্ডিশন লাগিয়ে দিই যে আবার ত্রিভুজ এক্স ওয়াই ওকে কিউ ও, দেখো এক্স ওয়াই কিউ বলতে কোনটাকে বোঝাচ্ছে, এক্স ওয়াই আর কি হচ্ছে কিউ, মানে এটা এক্স ওয়াই কিউ, আর একটা ত্রিভুজ ও ত্রিভুজ এস আর ওয়াই, মানে এস আর ওয়াই বলতে কোনটা, এস আর ওয়াই, মানে এই ছোট ত্রিভুজটার সাথে ঠিক এই বড় ত্রিভুজটা এস আর ওয়াই। ওকে, এর মধ্যে আমরা কি কমন পাচ্ছি, দেখো যে একটা সাধারণ আমরা কোণ পাবো, কোণ অফ এক্স ওয়াই কিউ। ওকে, এক্স ওয়াই কিউ মানে এই কোণটা, আরেকটা কি পাবো আমরা, আরেকটা কোণ পাচ্ছি আমরা যে এস ওয়াই তার সাথে কি আর, এটা কমন কোণ যে এস ওয়াই আর, এটা হচ্ছে সাধারণ কোণ। ওকে, তাহলে সুতরাং যে এক্স কিউ ওয়াই, এরপর দেখো যে এক্স কিউ ওয়াই মানে এই কোণটা, ওকে, আর একটা হচ্ছে এস আর ওয়াই, এস আর ওয়াই দুটোই কী কোণ হবে, অনুরূপ কোণ, কোণ অফ এস আর ওয়াই, এটা হচ্ছে অনুরূপ কোণ। ওকে, তাহলে ত্রিভুজ এক্স ওয়াই মানে এক্স ওয়াই কিউ সদৃশ ত্রিভুজ এস আর ওয়াই। ওকে, এই দুটো কি সদৃশ, কী অনুযায়ী, সেটা হচ্ছে অ্যাঙ্গেল ওকে অনুসারে, নিয়ম অনুসারে, দুটো অ্যাঙ্গেল যেহেতু সমান করেছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে কিউ ওয়াই, ওকে কিউ ওয়াই বাই কিউ এক্স সমান, দেখো কিউ ওয়াই বাই কিউ এক্স ইকুয়াল টু আমরা লিখব যে আর ওয়াই বাই আর এস, আর থেকে ওয়াই বাই আর এস। ওকে, বড় বাহুটা আগে নেব, তারপরে নিচে ছোট বাহুটা বসাবো, এটা হচ্ছে 2 নাম্বার। তাহলে আমরা 1 ও 2 থেকে কী পাচ্ছি, 1 ও 2 থেকে পাই। তাহলে দেখো 1 নম্বরে কী আছে আমার পিএস, এটা দেখো যে কিউ ওয়াই কিউ এক্স, এখানেও দেওয়া আছে কিউ ওয়াই কিউ এক্স, তাহলে দুটোকে যদি তুলনা করি তাহলে আমরা কী পাচ্ছি পিএস বাই পিএক্স, দেখো পিএস বাই পিএক্স, আর এখান থেকে আমরা কী পাচ্ছি যে আর ওয়াই
আচ্ছা, যে কোনো আগে একটা লিখি, যে পিএস বাই পিএক্স, তাহলে কিউ ওয়াই বাই কিউ এক্স আগে লিখে নিই, যে কিউ ওয়াই বাই কিউ এস না এক্স, ওকে। আবার কিউ ওয়াই বাই কিউ এক্সের জায়গায় আমরা কি বসাতে পারি, আর ওয়াই বাই আর এস, ওকে। তাহলে এটাকে যদি আমরা অনুপাত আকারে লিখি, যে পিএস ইস টু পিএক্স ইকুয়াল কিউ ওয়াই, ওকে, ইস টু কী লিখব, কিউ এক্স ইকুয়াল আর ওয়াই ইস টু আর এস। এটাই প্রমাণ করতে বলেছিল, লিখব প্রমাণিত, ওকে। দেখো এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল। ওকে, আজকে এই পর্যন্ত থাকবে। নেক্সট পার্ট আমরা এরপরে নিয়ে আসবো, পার্ট নাম্বার 14, ওকে। পার্ট 14 নিয়ে আসবো এরপর।